জুলাই মাসের প্রেডিকশন নিয়ে আলোচনা করব। জুলাই মাস কিন্তু বেশ কিছু অসপিসিয়াস জিনিস নিয়ে শুরু হতে চলেছে। কিরকম? যেরকম গুরু পূর্ণিমা থাকছে জুলাই মাসে, শ্রাবণ মাস শুরু হচ্ছে, মহাদেবের আশীর্বাদ নিয়ে এই শ্রাবণ মাস শুরু হচ্ছে। সুতরাং গুরুদেবের ভরপুর আশীর্বাদ, মহাদেবের ভরপুর আশীর্বাদ কিন্তু এই মাসের উপর অবশ্যই থাকছে। কিন্তু তার সঙ্গে কিন্তু মঙ্গল আর কেতুও থাকছে, এটা ভুলে গেলে চলবে না। মঙ্গল আর কেতু কিন্তু 28 জুলাই অব্দি থাকছে, একসাথে থাকছে, এবং তার ফলে বেশ কিছু নেগেটিভিটিও কিন্তু আমরা দেখতে পাবো। কিরকম? যেরকম ভূমিকম্প কিন্তু হতে পারে, হঠাৎ করে কোনো অগ্নিকাণ্ড, দুর্ঘটনা, প্রচুর সম্পর্ক ব্রেক হতে এই সময় দেখা যাবে, প্রচুর অ্যাক্সিডেন্ট, প্রচুর মানে আগুন থেকে সবাইকে আমি সাবধানে থাকতে বলবো। যারা ড্রাইভ করছেন, সেলফ ড্রাইভ করছেন, ভীষণ সাবধানে সতর্কতার সঙ্গে কিন্তু ড্রাইভ করুন। তার সঙ্গে সঙ্গে যারা রাস্তা চলাফেরা করবেন খুব সাবধানে করবেন, এবং তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিসিটি, আগুন, এগুলো থেকে খুব সাবধানে থাকতে হবে। আর অনেক মানে কর্মের জায়গায়ও কিন্তু বেশ কিছু আমরা টালমাটাল দেখতে পাবো বহু রাশির জাতক জাতিকাদের মধ্যে। সেটা নিয়ে আমি আলোচনা করবো যে কোন রাশির জাতক জাতিকাদের জন্য ভালো এবং খারাপ। আর তার সাথে সাথে এই সময় কিন্তু অনেক কিছু ফ্রড হতে পারে, টাকা স্ক্যাম হতে পারে, রিলেশনশিপ যেরকম ব্রেকআপ হচ্ছে, থার্ড পার্সনের কোনো এন্ট্রি একটা সমস্যা দেবে। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে কিন্তু হঠাৎ করে না খুব ডাউট সৃষ্টি হবে। হ্যাঁ, কিরকম ডাউট? রিলেশনশিপের ডাউট, টাকা পয়সা নিয়ে ডাউট, যে কোনো বিষয়ের মধ্যে একটা ডাউট চলে এলো। ভীষণ ডাউট ব্যাপারটা কিন্তু ভোগাতে চলেছে, এবং অলরেডি ভোগাচ্ছে। প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদেরই কিন্তু তাদের হরোস্কোপে যে কম্বিনেশন রয়েছে, এবং যে ঘরে মার্স আর কেতু অলরেডি বসে রয়েছে, সেই ঘরের কে নিয়ে কিন্তু প্রত্যেকটা রাশি জাতক জাতিকা ভীষণ ডাউটে ভুগছে। যেরকম একটা উদাহরণ দিই, কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকার কিন্তু এই সময় একটা ডাউট চলছে। কি ডাউট? তার টাকা কেউ স্ক্যাম করে নিল না তো, তার টাকা কেউ মানে তাকে ঠকিয়ে দিল না তো, মানিটারি ব্যাপার নিয়ে খুব ডাউট চলছে। এই বিষয়টা কিন্তু হচ্ছে। তো এরকমই প্রত্যেকটা রাশির জাতক জাতিকারই কিন্তু কিছু না কিছু নিয়ে একটা খুব ডাউট সৃষ্টি হয়েছে মনে। তো সেটা খুব কম দিনের জন্যই থাকবে, বাট জিনিসটা কিন্তু খুব ভয়ঙ্কর, কারণ খুব কম সময়ের জন্য থাকলেও যখন আপনার সাথে জিনিসটা ঘটবে তখন কিন্তু আপনাকে জিনিসটাকে রিকভার করতে হবে খুব তাড়াতাড়ি। তো রাশি অনুযায়ী বলি, রাশি অনুযায়ী প্রথমে বলুন মেষ রাশি কিরকম যাবে। মেষ রাশি কিন্তু ভাগ্য আপনাকে ঠিক সাথ দেবে। কোনো সমস্যায় পড়লেন, সেখান থেকে আপনি বেরিয়ে এলেন, কিন্তু আপনি কাউকে বিশ্বাস করে এই মাসে জবরদস্ত ঠকতে পারেন। কাউকে বিশ্বাস করবেন না, বিশ্বাস করে কোনো কথা বলবেন না, এবং যতটা পারবেন মনের মধ্যে কথা চেপে রাখবেন। যত বেশি মনের কথা খুলে এই মাসে কাউকে বলতে যাবেন, তত বেশি কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। জবের জায়গাটাও বেশ সমস্যাপূর্ণ এই মাসটা যাবে। আর্গুমেন্টস হতে পারে, হ্যাঁ, গুপ্ত শত্রু বাড়বে, পলিটিক্সের শিকার হওয়া, এই জায়গাগুলো কিন্তু বাড়াবাড়ি হবে। তবে যারা বিজনেস করছেন তাদের জন্য ভেরি গুড মান্থ ফর ইউ। এই সময় আপনাদের যেরকম টাকা পয়সা ইনকামের খুব সুযোগ রয়েছে, গুড অপরচুনিটিস আসবে। কাস্টমার বেস অবভিয়াসলি আপনাদের খুব ভালো থাকবে, তার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু নতুন নতুন অপরচুনিটিস আসবে। এছাড়াও ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু আপনাদের খুবই ভালো, কিন্তু প্রচুর খরচা হবে, এই জায়গাটা মাথায় রাখতে হবে। এই মাসে আপনাদের চোট আঘাত এগুলো কিন্তু বেশ ভালোই লাগতে পারে। হঠাৎ করে আপনি পড়ে গেলেন, ছড়ে গেল, হ্যাঁ, এই ব্যাপারগুলোকে একটু সামনে চলতে হবে। কারো কারো সার্জারি এই মাসে হতে পারে। তো এই জিনিসগুলোকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তার সাথে সাথে আপনাদের সম্পর্ক নিয়ে বলবো, এই মুহূর্তে সম্পর্কর দিকটা কিন্তু খুব একটা ভালো নয়। সুতরাং সম্পর্কের মধ্যে একটা ঝামেলা, টানাপোড়েন তো থাকছে। আর লাভ লাইফের ক্ষেত্রে এই মাসটা একদমই ভালো না। যারা সিঙ্গেল তাদের জন্য কিন্তু নেক্সট মান্থটা অনেক বেটার হতে চলেছে। সন্তানের দিকটা খুব সাবধানতা অবলম্বন করতে হবে। সন্তানের কোনো সমস্যা হতে পারে, সন্তানের কোনো শরীর খারাপ হতে পারে, সন্তানকে নিয়ে কিন্তু বেশ চিন্তার বিষয় থাকবে। সুতরাং বি কেয়ারফুল। আর যারা ইনভেস্ট করছেন, লং টার্মে ইনভেস্ট করার জন্য খুব ভালো সময় এটা, কিন্তু কোনো রকম রিস্ক নেবেন না আপনারা। যারা এডুকেশনের মধ্যে রয়েছেন, যারা বিদ্যার্থী রয়েছে, তাদের জন্য এই মাসটা ওকে। হেলথের ব্যাপারটা বলবো যে খুব বড়সড় কিছু হবে না, ছোটখাটো ওই কাটা ছেঁড়া এই জায়গাগুলো যেগুলো বললাম সেটা, এবং জ্বর, সর্দি, কাশি,
এই জায়গাগুলো ভাইরাল ইনফেকশন, এই জায়গাগুলো কিন্তু আপনাকে একটু ভোগাতে পারে। আর পেটের সমস্যা বেশ আপনাকে ভোগাবে। নেক্সট রাশি বৃষ রাশিদের কিরকম যাবে দেখি। বৃষ রাশিদের কিন্তু এই মাসটা খুব একটা ভালো নয়। কর্মের জায়গা কিন্তু গুপ্ত শত্রু বৃদ্ধি, অফিস পলিটিক্সের শিকার হওয়া, খুব আর্গুমেন্টস হওয়া, লেগ পুলিং এর শিকার হওয়া, এগুলো কিন্তু প্রচুর ঘটবে আপনার সাথে। এবং রিলেশনশিপের দিকটা বলুন, ম্যারেজ লাইফ কিন্তু খুব একটা ভালো নয়, মিসআন্ডারস্ট্যান্ডিং প্রচুর হবে। এছাড়া বিজনেসের দিকটা কিন্তু খুব ভালো, যারা বিজনেস করছেন তাদের জন্য ভালো, যারা বিজনেস শুরু করবেন ভাবছেন তাদের জন্য ভালো। এবং লাক্সারি, ওয়েলথ, মানি সব কিছু কিন্তু একদম ভরপুর আসতে পারে যদি আপনার ন্যাটাল চার্ট ঠিকঠাক থাকে। বৃষ রাশিরা কিন্তু এই মাসে এগুলো পেতে চলেছে। যারা ইনভেস্ট করবেন ভাবছেন বা যারা কোনো নতুন ডিসিশন নেবেন ভাবছেন, কোনো কিছু শুরু করবেন ভাবছেন, এই মাসে আপনাদের একটু থেমে যেতে হবে। এই মাসে কিন্তু কোনো ডিসিশন নেওয়ার জন্য একেবারেই ভালো সময় নয় আপনাদের জন্য। যারা শিক্ষার্থী রয়েছেন, লাস্ট 2 weeks অফ দিস মান্থ একদমই ভালো নয়। কনসেন্ট্রেশনের অভাব, ল্যাক অফ কনসেন্ট্রেশন আপনাদের কিন্তু খুব বাড়বে। এবং লাস্ট 2 week একদমই ভালো নয়। আর সন্তানের ক্ষেত্রে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করবেন, খুব ম্যাচুরিটি হঠাৎ করে চলে এসছে, এটা আপনাদের মনে হবে। সন্তান না খুব ম্যাচিওর একটা আচরণ করবে এবং সন্তান মনে হবে যে না তার থেকে কিছু এমন আচরণ পাওয়া, এমন ব্যবহার পাওয়া যেটা হয়তো আপনি আগে আশাই করেন। তো এই সব মিলিয়ে বৃষ রাশি বেশ ভালোই কাটবে। তবে হ্যাঁ, কর্মের জায়গাটা একটুখানি আপনাকে অবশ্যই মাথা ঠান্ডা করে সামনে দিতে হবে এই মাসে। মিথুন রাশিদের কিরকম যাবে? মিথুন রাশিদের কিন্তু এই মাসটা, যারা জব করছেন, যারা বিজনেস করছেন, বেশ ভালো। জব এবং বিজনেস দুটো দিকেই কিন্তু বেশ ভালোই এবং বেশ প্রোগ্রেসিভ। যারা বিজনেস করছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো, নিউ অপরচুনিটিস আসবে এবং ফিনান্সের জায়গাটাও খুবই ভালো। তার সাথে সাথে যারা কেরিয়ার অপরচুনিটিসের জন্য এতদিন ধরে ট্রাই করছিলেন, তো তাদের কিন্তু নিউ কেরিয়ার অপরচুনিটিস আসতে চলেছে। যারা অলরেডি জব, তাদের জন্য কিন্তু বেশ প্রোগ্রেসিভ প্রমোশন আপনারা পেতে পারেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের ইনক্রিমেন্ট হতে পারে। এই জায়গাগুলো কিন্তু বেশ পজিটিভ রয়েছে। এবং তার সাথে সাথে আপনাদের যে অনেকেই সন্তানের সাথে কিন্তু সম্পর্ক এতদিন কোনোভাবে খারাপ হচ্ছিল, সেই জায়গাটা বেটারমেন্টের দিকে যাবে। রিলেশনশিপ অনেকটা বেটারমেন্টের দিকে যাবেই। এবং তার সাথে সাথে আপনারা বিদেশের সাথে কোনোভাবে কানেক্টেড, ফরেন কান্ট্রির সাথে কর্মের দিক থেকে কোনোভাবে কানেক্টেড, যারা এমএনসিতে রয়েছেন তাদের জন্য কিন্তু এই মাসটা বেশ ভালো। এবং হেলথের দিক থেকে বলবো, পেটের সমস্যা খুব ভোগাবে, গ্যাস, অ্যাসিডিটি কিন্তু খুব ভোগাবে। ঠিক আছে। আর বিদ্যার্থীদের জন্য লাস্ট 2 week এই মান্থে ভালো নয়, বাট বাকিটা ওকে থাকবে। তো এবার দেখে নিই কর্কট রাশিদের কিরকম যাবে। কর্কট রাশিদের কিন্তু মানে ভেরি গুড ফর কেরিয়ার লাইফ, ভেরি গুড ফর যারা বিজনেস করছেন তাদের জন্য। তো এই মাসে কিন্তু আপনাদের কেরিয়ারের জায়গা বা নিউ জব অপরচুনিটি সবকিছুই ভালো। যারা জব করছেন তারা অবভিয়াসলি পারফরমেন্সের জন্য খুব বাহবা পাবেন। বিজনেসের ক্ষেত্রে আপনারা ভালোই একটা পারফর্ম করবেন, ভালো ক্লায়েন্ট বেস বাড়বে, ভালো মানি ইনকাম করবেন। কিন্তু মঙ্গল আর কেতু আপনার সেকেন্ডে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি যাই করুন না কেন আপনার ডিম্যান্ড ফুলফিল হবে না, আপনি স্যাটিসফাইড হবেন না। আপনার মনে হবে যে জিনিসটা আরো অনেক বেটার হলে ভালো হতো। যারা জব খুঁজছিলেন, জব পেলেন, কিন্তু স্যালারি দেখে মনে হলো না এই স্যালারিটা ঠিক আমার পছন্দ না, আরো অনেক বেটার কিছু আমি আশা করেছিলাম। তো এই জিনিসটা মানে ডিমান্ড ফুলফিল হচ্ছে না। তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের হেলথ ইস্যু টুকটাক ভোগাবে, গ্যাস, অ্যাসিডিটি, পেটের সমস্যা, মাইগ্রেনের সমস্যা কিন্তু ভোগাবে এই মাসটাতে। আপনারা এই মাসে যতটা কম সম্ভব ট্রাভেল করবেন। ট্রাভেলটা কিন্তু খুব একটা সুটেবল নয় আপনাদের জন্য। আর রিলেশনশিপের দিকটা কিন্তু বেশ প্রবলেমেটিক। আর্গুমেন্টস, ইগো, ডাউট সমস্ত মিলিয়ে কিন্তু ম্যারিড লাইফটা খুব ডিস্টার্ব করবে। তবে যারা লাভ লাইফে অলরেডি রয়েছেন তাদের জন্য ভালো, আর যারা সিঙ্গেল ছিলেন তাদের কিন্তু মিঙ্গেল হওয়ার সম্ভাবনা অনেক রয়েছে এই মাসে। যারা হায়ার এডুকেশন করছেন তাদের কিছু সমস্যা আসতে পারে এই মাসটাতে। ওভারঅল কিন্তু এই মাসটা
ওকে ওকেই যাবে। আর কর্মের জায়গাটা তো বেশ ভালো আপনাদের জন্য, তবে হ্যাঁ প্রচুর খরচা হতে পারে, মানে বাজে খরচা বলে না, সেই বাজে খরচা কিন্তু হতে পারে এই মাসে আপনাদের। সিংহ রাশির কিরকম যাবে দেখে নিই। সিংহ রাশির কিন্তু আপনার রাশির ওপরে, সিংহ রাশি বা লগ্ন যারা রয়েছেন, আপনাদের রাশি বা লগ্নের ওপরেই কিন্তু মঙ্গল আর কেতুর কম্বিনেশন হয়ে রয়েছে। সুতরাং এই মাসটা আপনাকে তো বেশ ভুগিয়ে যাবে। 28 জুলাই অব্দি আপনাকে, আপনার বেশ ভোগান্তি রয়েছে। কিরকম টাইপের, প্রচুর রেসপন্সিবিলিটি আপনাকে কাঁধে নিতে হবে, প্রচুর দায়িত্ব চলে আসবে আপনার উপরে, এবং প্রচুর বিজি আপনি হয়ে পড়বেন, এবং সেখান থেকে আপনি বেরোতে চাইছেন, মুক্তি পেতে চাইছেন, মানে লিটারালি মুক্তি পেতে চাইছেন, কিন্তু সেটা আপনি পাচ্ছেন না। এরকম একটা সিচুয়েশনে দাঁড়াবে। ফ্যামিলির সঙ্গে ঝামেলা, ফ্রেন্ডের সঙ্গে ঝামেলা, আর্গুমেন্টস এগুলো কিন্তু বাড়তে থাকবে। আপনারও রাগ যে এই মাসে কিন্তু বেশ বাড়বে, এবং আপনি হঠাৎ হঠাৎ করে আপনার মনে হবে যে আমি কি করছি আমি ঠিক নিজেই বুঝতে পারছি না, ভীষণ কনফিউশনে আপনি ভুগবেন। এই মাসে কিন্তু আপনার কাটাছেড়ে অ্যাক্সিডেন্ট হতে পারে, সুতরাং খুব সামনে আপনাকে চলতে হবে সব দিকটা। তার সাথে সাথে কিন্তু বাবার শরীর স্বাস্থ্য হঠাৎ করে ডিটোরিয়েট করতে পারে, এই জায়গাটা আপনাকে খুব খেয়াল রাখতে হবে এই মাসে। সব মিলিয়ে আপনার এই মাসটা খুব একটা ভালো নয়। আরেকটা জিনিস বলি, টাকা পয়সাও কিন্তু ফ্রড, স্ক্যাম এগুলো কিন্তু হতে পারে। সুতরাং সব দিকটা খুব মাথা ঠান্ডা করে আপনাকে হ্যান্ডেল করতে হবে। ইমোশনাল ব্যালেন্স কিন্তু ডিস্টারবেন্স হয়ে পড়বে এই সময়। নেক্সট রাশি কন্যা রাশি। কন্যা রাশিদের কিরকম যাবে দেখে নিন। কন্যা রাশিদের কিন্তু এই মাসে আপনাদের ভাগ্য খুব সাথ দেবে, কিন্তু প্রচুর হার্ডওয়ার্ক করাবে। প্রচুর হার্ডওয়ার্ক করে যে কোনো কিছু আপনাকে অর্জন করতে হবে। এই মাসে প্রপার্টি রিলেটেড কোনো লাভ হতে পারে, কোনো গাড়ি আপনি হঠাৎ করে কিনে ফেলেন, এই জায়গাগুলো কিন্তু আপনার থাকবে। বাট রিলেশনশিপের দিকটা কিন্তু বেশ সমস্যার রয়েছে, এই জায়গাটা আপনাকে সামনে চলতে হবে। বিজনেস যারা করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো, কিন্তু যারা জব করছেন তাদের জন্য খুব একটা ভালো নয়। আর্গুমেন্টস, গুপ্ত শত্রুতা, পলিটিক্সের শিকার এগুলো কিন্তু আপনাকে এই মাসে দেখতে হবে। এই মাসটা আপনাকে খুব স্পিরিচুয়ালি ইনভলভ করাবে। যতটা আপনি স্পিরিচুয়ালি ইনভলভ হবেন এই মাসে, ততটাই আপনার ডেভেলপমেন্ট আসবে সামনের মাস থেকে। সুতরাং এই মাসে বলবো যে মেডিটেশন করুন, স্পিরিচুয়ালি ইনভলভ থাকুন, আর নিজের যে কাজটা রয়েছে সেটা মাথা ঠান্ডা করে শান্তভাবে করুন। সামনের মাসটা কিন্তু আপনার জন্য খুব ভালো কিছু দিয়ে বের হচ্ছে। এবার দেখবো তুলা রাশিদের কিরকম যাবে। তুলা রাশিদের কিন্তু এই মাসে বেশ আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়েই যাবে। এই মাসে আপনার কিন্তু মানে আপনি কাউকে বিশ্বাস করে ঠকে যাবেন, বা কোনো রং মানুষকে আপনি জীবনে চুজ করে ফেললেন, এবং সেখান থেকে একটা ভীষণ সমস্যার সম্মুখীন কিন্তু জীবনে হতে হলো। সুতরাং এই মাসে তো প্রথমত কিছু চুজ করতে যাবেন না, সেটা কোনো কাজ হোক, কোনো মানুষ হোক, আর যাই হোক। আর যদি কোনো কাউকে চুজ করতে হয় তাহলে কিন্তু খুব ভেবে চিন্তে ডিসিশন নিন, নইলে কিন্তু বড়সড় একটা ফ্রড হয়ে যেতে পারে আপনার সাথে। ভীষণ মাথা ঠান্ডা করে কিন্তু এই মাসে আপনাকে চলতে হবে। এই মাসে আপনার টাকাও ফ্রড হতে পারে। কোনো ইনভেস্টমেন্টে না যাওয়াই ভালো, গেলে লং টার্ম ইনভেস্টমেন্টের রিস্ক নেবেন না। এই মাসে কাটাছেঁড়া হতে পারে, ছোটখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে, শোলজার পেন, মাইগ্রেনের সমস্যা এগুলো প্রত্যেকটাই কিন্তু হবে। এবং 26 জুলাই অব্দি হেলথ ইস্যু কিন্তু খুব ভোগাবে তুলা রাশির জাতক জাতিকাদের। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময় রিলেশনশিপটা বলবো ওকে ওকে, কিন্তু যারা এখনো সিঙ্গেল রয়েছেন, ভাবছেন পার্টনার চুজ করবেন, একেবারেই না, বিগ নো আমি তো বলবো। কারণ রং পার্টনার চুজ করার থেকে একটু থেমে যাওয়া ভালো। তার সঙ্গে সঙ্গে কর্মের জায়গায় কিন্তু আর্গুমেন্টস থাকছে। যারা বিজনেস করছেন তাদের জন্য অপেক্ষাকৃত অনেকটা বেটার। ফিনান্সের জায়গাটা বলবো টাকা আসবে যেরকম, বেরিয়েও যাবে সেরকম। বৃশ্চিক রাশিদের কিরকম যাবে দেখে নিই। বৃশ্চিক রাশিদের কিন্তু এই মাসটা না আপনাদের, বৃশ্চিক রাশিদের কিরকম যাবে দেখে নিই। বৃশ্চিক রাশিদের কিন্তু এই মাসে কেরিয়ারে বিজনেসে আপনারা উন্নতি দেখতে পাবেন। আপনাদের অনেক হওয়া কাজ যেগুলো হচ্ছিল না সেগুলো কিন্তু হবে। প্রথম 2 সপ্তাহে আপনারা দেখবেন যে আটকে থাকা কাজ হচ্ছে, কোথা থেকে আপনি টাকা পাবেন, পাচ্ছিলেন না, সেখান থেকে আপনি টাকাটা পেলেন, এই জায়গাগুলো কিন্তু ঘটবে। কিন্তু তার সাথে সাথে আর্গুমেন্টস, সমস্যা, গুপ্তশত্রুর এগুলো তো থাকছে। রিলেশনশিপের জায়গাটা বেশ খারাপ। রিলেশনশিপ নিয়ে এই মাসে আপনাকে মানে সমস্যায় জর্জরিত হতে দেখা যাবে। বাট
সমস্ত বৃশ্চিক রাশির ক্ষেত্রে যে হবে সেটা তো হতে পারে না, কিন্তু ম্যাক্সিমাম বৃশ্চিক রাশিদের কিন্তু এই মাসে সব মানে সম্পর্ক নিয়ে বেশ সমস্যার সম্মুখীন হতে হবে। এবং তার সাথে সাথে ফিনান্সের জায়গাটা বলবো, টাকা আসবে কিন্তু টাকা কিন্তু খরচাও হয়ে যাবে, এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। টাকা আসছে কিন্তু খরচা হয়ে যাচ্ছে। এই মাসে যারা বিজনেস করছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো, কারণ এই মাসে আপনারা প্রচুর মানি ফ্লো দেখতে পাবেন, ওয়েলথ, প্রোগ্রেস, এগুলো সবকিছুই আপনারা দেখতে পাবেন। যারা জব চেঞ্জ করতে চাইছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো। হেলথের জায়গাটা বলবো যে আপনার এই কোনো ক্রনিক ডিজিজ রিলেটেড ইস্যু কিন্তু আপনার আসতে পারে এই মাসে, এবং মাইগ্রেনের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু থাকবে। ধনুরাশিদের কিরকম যাবে দেখে নিন। ধনুরাশিদের কিন্তু এই সময়টা খুব সাবধানে সামনে চলতে হবে। হঠাৎ করে আপনি এমন কিছু বলে ফেলেন যেখান থেকে একটা বিশাল ঝামেলা হয়ে গেল, খুব ভেবেচিন্তে আপনাকে কথা বলতে হবে, খুব ভেবেচিন্তে আপনাকে মিশতে হবে। সমস্ত গসিপ আপনাকে এই সময়টা অ্যাভয়েড করতে হবে। বাইরের ফাস্টফুড খাওয়াটা আপনাকে কমাতে হবে, কারণ প্রচুর হেলথ ইস্যু কিন্তু আসতে পারে যদি আপনি রেগুলার বেসিসে ফাস্টফুড খেতে থাকেন। এক্সারসাইজের মধ্যে থাকলে কিন্তু আপনাদের জন্য খুব ভালো। তার সাথে সাথে রিলেশনশিপে আপনার এই সময়টা আর্গুমেন্ট, অ্যাগ্রেসিভনেস, এগুলো কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে দেখা যাবে। তবে এই সময় আপনি কোয়ালিটি টাইম কাটাতে পছন্দ করবেন আপনার পার্টনারের সাথে। যারা ধনুরাশি রয়েছেন তাদের জন্য জবের জায়গা তো একদম ভালো নয়, যারা জব চেঞ্জ করতে চাইছেন একদমই নয়, একটু থেমে যান। এই সময় আপনার জন্য কোনো প্রমোশন বা ইনক্রিমেন্ট বা নতুন জব অপরচুনিটি আশা না করাই বেটার আপনার জন্য। কিন্তু যদি বলেন বিজনেসের ক্ষেত্রে তাহলে বলবো যে কোয়াইট বেটার। এবং ফিনান্সের জায়গাটাও টাকা আসবে কিন্তু ওই টাকা খরচা হয়ে যাওয়ার একটা যোগ তো থাকছে। তবে এই মাসটা আপনাকে একটু সব দিক থেকে খুব মাথা ঠান্ডা করে এগোতে হবে। মকর রাশিদের কিরকম যাবে দেখে নিই। মকর রাশিদের কিন্তু এই মাসে হেলথ ইস্যু, রিলেশনশিপ ইস্যু, ম্যারিড লাইফে ইস্যু কিন্তু বাড়বে। স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, ওভার থিঙ্কিং, এগুলো বাড়বে। কিন্তু ভীষণ ভালো ফর কেরিয়ার, বিজনেসের জন্য খুব ভালো, কেরিয়ার অপরচুনিটিস জন্য খুব ভালো। যারা অলরেডি জব করছেন তাদের কিন্তু প্রমোশন হতে পারে, ইনক্রিমেন্টের জন্য বেশ ভালো একটা মাস। এবং যারা বিজনেস করছেন বা বিজনেস স্টার্ট করছেন উভয়ের জন্যই কিন্তু বেশ ভালো। যারা এতদিন জব খুঁজছিলেন তারাও কিন্তু তাদের নতুন জব পাওয়ার একটা ভীষণ চান্সেস রয়েছে। পুরনো কোনো মনের ইচ্ছা কিন্তু পূরণ হতে পারে এই মাসে আপনাদের। কুম্ভ রাশির কিরকম যাবে দেখি। কুম্ভ রাশির কিন্তু এই মাসটা বেশ সমস্যার কাটতে চলেছে। জানা হিসেবে আপনি ভুল করলেন, জানা কাজ আপনি ভুল করছেন, মনের মধ্যে না একটা ডাউট কিন্তু কাজ করতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে। এই সময় সন্তান খুব অমনোযোগী হয়ে পড়বে, সন্তানের কিন্তু শরীর খারাপ হতে পারে, হঠাৎ করে আঘাত কিন্তু লাগতে পারে। সন্তানের দিকটা খুব সাবধানে রাখতে হবে সন্তানকে। এছাড়াও কিন্তু আপনার সব কিছুই মনে হবে যে সব ভুলভাল হচ্ছে। যেরকম ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় মন থাকছে না, জবের দিকটাতে আপনার সাথে খুব আর্গুমেন্টস হচ্ছে, পলিটিক্সের শিকার হচ্ছেন আপনি, এবং একটু ভুলে যাওয়ার প্রবণতাও কিন্তু এই মাসে আপনাকে খুব ভোগাবে। মোটামুটি সব মিলিয়ে আপনার জন্য এই মাসটা খুব একটা সুটেবল নয়। তবে প্রথম দুটো সপ্তাহ বিজনেসের জন্য খুব ভালো, মানি আসবে, খরচাও হবে কিন্তু মানি আপনার আসবে। স্পিরিচুয়ালি ডেভেলপমেন্ট আসবে। এই স্পিরিচুয়াল ডেভেলপমেন্টটা যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য সাকসেসও অনিবার্য। মনে হতে পারে যে এই মাসটা বেশ সমস্যার, কি হবে, বাট কি হবে মানে ভালোই হবে। সামনের মাসটা কিন্তু আপনার জন্য ভালোই হবে যদি আপনি স্পিরিচুয়াল ডেভেলপমেন্টটাকে ধরে রাখতে পারেন, স্পিরিচুয়াল কানেকশনটাকে ধরে রাখতে পারেন।